নীলফামারী সদর উপজেলা নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হবে বেলা 12টার পর। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মিলাদুর রহমান মামুন। মামুন, আগামীকাল উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কি অবস্থা দেখতে পাচ্ছেন, কেমন পরিস্থিতি সেখানে? ধন্যবাদ সাজিয়া। আপনি জানেন যে আগামীকাল নীলফামারী সদর উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং নীলফামারীর 6টি উপজেলার মধ্যে দুই ধাপে কিন্তু 5টি উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু গত মধ্যরাত থেকে কিন্তু প্রচারণা শেষ হয়েছে এবং এখন কিন্তু একেবারে শেষ মুহূর্তের যে কাজ সেটি হচ্ছে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়ার যে কাজ সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা এখন আছি নীলফামারী সদর উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, সহকর্মীর মাধ্যমে দেখাচ্ছি, যেখানে সারি সারি গাড়ি রাখা হয়েছে, যেগুলো আসলে ব্যালট বাক্স এবং অন্যান্য যে উপাদান, স্টেশনের উপাদান আছে, সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে এবং আগামীকাল ভোর রাতে অর্থাৎ 4টার সময় ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানো হবে। তো আসলে এই নির্বাচনের জন্য 141টি কেন্দ্রের জন্য প্রয়োজনীয় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মুহূর্তে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে একটি ব্রিফিং চলছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবেন, পুলিশ এবং আনসার সদস্যরা, তাদের নিয়ে একটি ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে এবং এই ব্রিফিংটি শেষ হলে এই উপজেলা পরিষদ চত্বরেই কিন্তু শুরু হবে। তো আপনাকে কিছু তথ্য দিয়ে রাখি যে আসলে এই নীলফামারী সদর উপজেলার 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এবং এই পৌরসভা এবং ইউনিয়ন পরিষদগুলোতে মোট 141টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে 34টি, গুরুত্বপূর্ণ 66টি এবং সাধারণ কেন্দ্র আছে 41টি। তো আসলে এই উপজেলায় মোট 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এই উপজেলা 3,63,734 জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ একদম ভালো। ভোটাররা চান যে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এবং প্রার্থীদের সাথে কথা বলেছি, তাদেরও খুব বেশি অভিযোগ নেই। তো নীলফামারীর নির্বাচন পরিস্থিতি নিয়ে এবং নির্বাচনী সরঞ্জাম বিতরণ নিয়ে ছিল আমার কাছে।